প্রেম সন্ধিক্ষণ। লিখেছেন সাইদা মুন। পর্ব সংখ্যা 1। মেহেরিন বিয়ের জোড়া গায়ে দিয়ে দৌড়াচ্ছে, পেছনে ফেলে এসেছে গা ঘিন ঘিনে লোকজন। সে পালাচ্ছে তার বিয়ের আসর থেকে, তবে কোনো প্রেমের খোঁজে না, নিজেকে বাঁচানোর জন্য। সবেমাত্র এসএসসি দিয়েছে, বয়সও তার 16 বছর হয়েছে। আর এখনই তাকে ধরে বেঁধে 40 বছরের এক লোকের সাথে বিয়ে ঠিক করেছে। তার একটা সুন্দর ভবিষ্যৎ আছে। সে এভাবে নিজের স্বপ্ন বিসর্জন দিতে পারে না। গ্রামের অন্ধকার মাঠ ধরে চাঁদের আলোয় পথ দেখে দৌড়াচ্ছে সে। সরু রাস্তা পেরিয়ে বড় রাস্তায় চলে আসে। আশেপাশে তাকায়, তবে কিছুই নেই। একদম ফাঁকা রাস্তা। সেই রাস্তা ধরে আবার দৌড়াতে লাগে। গন্তব্য তার এদের হাত থেকে বাঁচার। তবে একা গিয়ে কোথায় কি করবে সেসব চিন্তা তার মাথায় আদৌ আসেনি। সামনে এগোতেই দেখতে পায় একটি মাল বোঝাই ট্রাক রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। হয়তো ড্রাইভার বিরতি নিয়েছে। চারিদিকে তাকিয়ে দেখে কেউ নেই। সেই সুযোগে মেহেরিন ট্রাকের পেছনে খালি জায়গায় উঠে পড়ে। মেহেরিন জানে না এই ট্রাক কোথায় যাবে, তবে এইটুকু জানে এই ট্রাক ফিরে আসবে না তার বিয়ে বাড়ির সামনে। কিছুক্ষণের মধ্যেই ট্রাক চলতে থাকে তার আপন গতিতে। হঠাৎ ধাক্কায় ঘুম ভাঙে মেহেরিনের। ট্রাকটা থেমে গেছে। আশেপাশে তাকিয়ে দেখে কড়া রোদ, হয়তো দুপুর। এখন দ্রুত ট্রাক থেকে নেমে যায় ড্রাইভার দেখার আগেই। নেমে চারদিকে তাকাতেই সে কেবল গাছ আর ঘন ঝোপঝাড় দেখতে পায়। বুঝতে পারছে না সে কোথায় আছে। পায়ের জুতায় কাদা লেগে নোংরা, মুখে ধুলো। আশেপাশে কোনো জনবসতি নেই। সামনে একটি সরু রাস্তা গেছে জঙ্গলের ভেতরের দিয়ে। সেই রাস্তা ধরেই হাঁটা ধরে। ক্ষুধা লেগেছে, ঠোঁট শুকিয়ে কাঠ, একটু পানির দরকার। হাঁটতে হাঁটতে পৌঁছে যায় একটি পুরনো খড়ের কাঠের ঘরের সামনে। বাইরে থেকে দেখতে লাগে কোনো ফেলনা ঘর। ভেতর থেকে টুকিটাকি আওয়াজ আসছে। মেহেরিন ভাবে হয়তো মানুষ আছে, তাই সে ডেকে ওঠে, বাড়িতে কেউ আছেন? শুনছেন? কেউ কি বাড়িতে আছেন? মেহেরিনের ডাক শুনতে ঘরের ভেতর থেকে এক যুবক বেরিয়ে আসে। মেহেরিনকে দেখে ওপর থেকে নিচ অব্দি স্ক্যান করে নেয়। মেহেরিনের কেন জানি ছেলেটিকে চাহনি সুবিধা লাগেনি। দেখতেও বখাটে টাইপের। তবু পানির জন্য জান বের হয়ে যাচ্ছে। সে তাকে করুণার সুরে বলল, ভাইয়া, দয়া করে একটু পানি দিবেন? ছেলেটি কিছু একটা ভেবে ভেতরে আসো, পানি দিচ্ছি। মেহেরিন কিছু না ভেবেই ঘরের ভেতরে ঢুকে। চারদিকে ভাঙাচোরা আসবাবপত্র ছড়িয়ে আছে। একটি চেয়ার এগিয়ে দিতেই মেহেরিন সেটাতে বসে। এক গ্লাস পানি দিয়ে ছেলেটির দরজার বাইরে যায়। সে পানিটুকু খেয়ে গ্লাসটি রেখে বের হতে নেয়, তখনই ছেলেটা কিছু কথা কানে আসে। ভাই, একটা মাল পাইছি, দেইখা মনে হইতাছে বিয়ের আসর থেকে পালাইয়া আইছে। একদম কচি মাল, আপনার লাইগা আটকাইছি। ওদিক থেকে লোকটি কিছু বলতেই ছেলেটি আবার বলে ওঠে, আচ্ছা ভাই, যাওয়ার কথা বললে বাইন্ধা রাখমু, কিন্তু টাকা বেশি দেওয়ান লাগবো। আমি ছুঁইও নাই। ছেলেটির কথা কানে আসতে মেহেরিন দুনিয়া থমকে যায়। নিজেকে বাঁচাতে গিয়ে আরো বড় বিপদে পড়ে গেল না তো সে? শরীরে কাঁপুনি উঠে যায় তার ভয়ে। কোন বিপদে পড়লো? পর মুহূর্তে মাথায় আসে, না, এভাবে হেরে গেলে হবে না, নিজেকে বাঁচাতে হবে। তখনই ছেলেটির পায়ের শব্দে নিজেকে স্বাভাবিক করে আগের জায়গায় বসে। কিভাবে বের হবে সে সে বুদ্ধি আটছে মাথায়। ছেলেটি এসে মেহেরিনের সামনে দাঁড়ায়, একদম চুপচাপ, কিছুই বলছে না, শুধু বডিগার্ডের মতো দাঁড়িয়ে। মেহেরিন হালকা হেসে বলে, ভাইয়া, অনেক ধন্যবাদ পানি খাওয়ানোর জন্য। যদি একটু কষ্ট করে আরেক গ্লাস পানি দিতেন, আসলে অনেক বেশি পিপাসা পেয়েছে। তবে ছেলেটি এক চুলো নড়েনি। সে উল্টো বলে, ওই সামনে দরজা দিয়ে ঢুকলেই রান্নাঘর, ওখানে পানি পেয়ে যাবে। মেহুর মুখটা চুপসে যায়। ছেলেটি কি তবে তার প্ল্যান বুঝে গেছে? সে উঠে রান্নাঘরে যায়। কি করবে ভাবতে ভাবতে হঠাৎ চোখ যায় মরিচের পকেটের দিকে প্যাকেটের দিকে। সাথে সাথে তার মুখে একটু আশার আলো ফুটে ওঠে। সে এক গ্লাস পানি নিয়ে আবার আগের জায়গায় ফিরে আসে। পানি খেতে খেতে ছেলেটিকে এটা ওটা প্রশ্ন করতেই থাকে। ছেলেটিও উত্তর দিচ্ছে। কথার এক পর্যায়ে ছেলেটিকে অন্যমনস্ক হতে দেখে মেহেরিন তার বাম হাতের মুঠোয় করা মরিচের গুঁড়ো ছিটিয়ে মারে ছেলেটির চোখে।
সাথে সাথেই ছেলেটি চোখে হাত দিয়ে বসে পড়ে আর মেহেরিন যেন এই সুযোগের অপেক্ষায় করছিল। সে সেই বাড়ি থেকে বেরিয়ে যায়। এইদিকে ছেলেটি চিল্লিয়ে বলছে, এই মেয়ে দাঁড়াও, পালানোর দুঃসাহস দেখাস না। এই জঙ্গলে কোনো যে কোনায় থাকিস না কেন, তোকে খুঁজে বের করতে সময় লাগবে না। দাঁড়া বলছি, একবার ধরতে পারলে একদম মেরে পুঁতে ফেলবো। এর মধ্যে কয়েকটি লোক আসে সেখানে। ছেলেটি তাদের উদ্দেশ্য করে বলে, ভাই মেয়েটা পালাচ্ছে, দাঁড়ান, পালাচ্ছে, ধরেন। মেয়ে মেহেরিন বুঝে গেছে যার কাছে তাকে বিক্রি করতে চেয়েছে সেই লোকটি চলে এসেছে। সে প্রাণপণে দৌড়াচ্ছে, আরো গভীর জঙ্গলে ঢুকে পড়ে। দু চোখে যেদিকে যাচ্ছে সেদিকেই দৌড়াচ্ছে, তার পেছনে সেই ছেলেগুলো আসছে। মেহেরিন দৌড়ে সামনে একটি ঝোপঝাড় দেখে সেখানে ঢুকে চুপটি করে বসে পড়ে নিজেকে আড়াল করতে। তার ভীষণ কান্না আসছে, মুখ চেপে ধরে নিজেকে চুপ করিয়ে রেখেছে। এদিকে ছেলেগুলো খুঁজতে খুঁজতে সেখানে এসে আশেপাশে তাকে আশেপাশে তাকে না পেয়ে অন্যদিকে ছোটে। ছেলেগুলো চোখের আড়াল হতেই তারা যে পথে গেছে তার উল্টো পথে দৌড়ায়। মেহেরিন কোনো রাস্তা খুঁজে পায় কিনা সেই আশায় দৌড়াতে থাকে। এভাবেই প্রায় 2 থেকে 3 ঘন্টা জঙ্গলের মধ্যে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত সে। সন্ধ্যা নেমে এসেছে। ভয় আছে কখন জানি এদের হাতে পড়ে যায়। কোনো মতে পা থামাচ্ছে না। আরো কিছুটা সামনে যেতেই তার চোখ মুখে খুশির ঝলক ফুটে ওঠে। সামনে একটা হাইওয়ে রোড দেখতে পায়। এইদিকে জঙ্গল এইদিকে জঙ্গলের পাশ দিয়ে চট্টগ্রাম কক্সবাজারের হাইওয়ে হয়ে ছুটে চলছে একটি কালো রঙের জিপ। ড্রাইভ করছে তালহা। চোখ মুখ দেখে কোনো অনুভূতি বোঝা যাচ্ছে না। পেছনে বসে আছে তার 3 বন্ধু, রিশাদ, তুর্য, সামি। ভয় আর প্রশ্নাত্মক চোখে তাকিয়ে তালহার কাজকর্ম দেখছে। তুর্য এক পর্যায়ে বলে, ভাই পাশেই জঙ্গল, আর কত দূর যাবি? পাশ থেকে সামি বলে ওঠে, আরে এটা এটাই তো অ্যাডভেঞ্চার, একটু কৌতূহল, একটু ভয় নিয়ে সামনে যাওয়া। আমার তো সেই মজা লাগছে। রিশাদ কিছুটা চিন্তিত হয়ে বলে, তবে এটা জঙ্গলের রাস্তা, কোনো ওয়াইল্ড অ্যানিমেল যদি অ্যাটাক করে। তার কথার মাঝে হঠাৎ হেডলাইটের আলো তালহার সামনে অনেকটা দূরে রাস্তার পাশে একটি মেয়েকে দেখতে পায়। অনবরত হাত নাড়াচ্ছে তাদের দিকে। তা দেখে তালহা গভীর সুরে বলে, হেই ইডিয়েটস, লুক অ্যাহেড। ওইটা একটা মেয়ে না? তালহার কথা সবার সামনে তাকাতেই দেখতে পায় একটি মেয়ে লাল বিয়ের লেহেঙ্গা পরে আছে। মাথায় মাথার ওড়না হাতে নিয়ে তাদের দিকে ইশারা করছে। তা দেখে তুর্য সাথে সাথে লা হাওলা ওয়ালা কোয়াতা পড়তে শুরু করে। তড়িৎ গতিতে তালহাকে সাবধান করে, বন্ধু ভুলেও গাড়ি থামাবি না। আমি জানি এসব রাস্তাঘাটে ভূত পেত্নী থাকে, বউয়ের বেশ ধরে মানুষ আটকিয়ে মেরে ফেলে, এটা এটা ভূত। অন্যদিকে মেহেরিন হাইওয়েতে আসতেই এদিক সেদিক তাকিয়ে কোনো গাড়ি যায় কিনা সেই আশায়। তখনই দূরে একটা গাড়ির হেডলাইটের আলো দেখতে পেয়ে সে তার দোপাট্টাটা হাতে নিয়ে বারবার হাত নাড়াচ্ছে গাড়ি থামানোর জন্য, আর আল্লাহ আল্লাহ করছে গাড়িটা যেন থেমে যায়। তবে গাড়িটা যত কাছে আসছে মনে হচ্ছে থামবে না, তাই সে রাস্তার মাঝে দাঁড়িয়ে যায়। এদিকে তালহা মেয়েটির কাছাকাছি আসতেই গাড়ি থামানোর আগে মেয়েটি তার গাড়ির সামনে দাঁড়িয়ে যেতে দেখে দ্রুত ব্রেক চেপে গাড়ি থামায়। মেহেরিন চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। তুর্যবাদে বাকিরা নেমে আসে। তালহা কিছুটা কর্কশ গলায় বলে ওঠে, হে স্টুপিড গার্ল, এভাবে গাড়ির সামনে কেউ আসে? কারো ধমকে মেহেরিন দ্রুত চোখ খুলে সামনে তাকায়, দেখে 3 জন ছেলে তার দিকে প্রশ্ন নিয়ে দাঁড়িয়ে। মেহেরিন তাদের বলে ওঠে, প্লিজ হেল্প করুন আমায়, ওরা চলে আসবে। তালহা ভ্রুকুচকে জিজ্ঞেস করে, কারা? মেহেরিন কিছু বলতে নেয়, তখনই জঙ্গলের ভেতর থেকে লাইটের আলো আসছে, কয়েকজনের হাঁটার শব্দ আসছে। তালহারাও সেদিকে ফিরে তাকায়। আর কিছু না বলেই ভয়ের চোটে মেহেরিন তালহার হাত ধরে আকুতি সুরে বলে, ভাইয়া প্লিজ আমাকে বাঁচান, ওরা চলে এসেছে, আমাকে হাতে পেলে মেরেই ফেলবে। তালহা বুঝতে পারছে কোনো ডাকাত দলের কবলে পড়েছে হয়তো মেয়েটা। এখানে থাকা সেফ না, তারা নিজেরাও বিপদে পড়তে পারে। তাই তাড়াতাড়ি মেয়েটি সহ সবাই গাড়িতে উঠে পড়ে।
গাড়ি স্টার্ট দিতেই সেই লোকগুলো জঙ্গল থেকে হাইওয়েতে উঠে আসে। মেহেরিনকে গাড়িতে দেখে একজন চিল্লিয়ে বলে ওঠে, ভাই, মালটা ওই জিপ গাড়িতে ওগোলগে চলে গেল। সাথে সাথে সবগুলো হাঁক ছেড়ে ডাকে, গাড়ি থামাতে বলে। তবে তালহা ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে, দ্রুত এই পথে অতিক্রম করে দ্রুত এই পথ অতিক্রম করে একটা লোকাল এরিয়াতে ঢুকে যায়। মেহেরিনের এতক্ষণ জানে পানি ছিল না। যেই একটু মানুষের দেখা মেলে তার যেন নিঃশ্বাস ফিরে আসে। এইদিকে তুর্যরা তাকে প্রশ্নের ওপর প্রশ্ন করেই যাচ্ছে, সেও উত্তর দিতে দিতে হাঁপিয়ে গেছে। তালহা এক সময়ে তাদের ধমক দিয়ে থামিয়ে দেয়। একটি ছোটখাটো ভাতের হোটেলের সামনে এসে থামে। এলাকাটা তেমন উন্নত না, ভালো কোনো রেস্টুরেন্টে দেখা মেলেনি। মেহেরিনকে সহ সেখানে যায় সবাই। মেয়েটিকে দেখেই বোঝা যাচ্ছিল সারাদিন কিছু খায়নি, তাই এখানে আসা। খাবার আসতেই মেহেরিন খিদের চোটে আর কিছু না বলেই চুপচাপ খেয়ে নেয়। হঠাৎ সামনের ব্যক্তির প্রশ্নে তার খাওয়া থামে। তাকিয়ে দেখে ড্রাইভিং ড্রাইভিং সিটে বসা ছেলেটিকে। কালো হুডি পরা, উজ্জ্বল শ্যামলা গায়ের ফুটে উঠেছে যেন। চুল ফ্লাপ চুল ফ্ল্যাপি, হালকা কোঁকড়ানো, বাতাসে কিছুটা এলোমেলো হয়ে আছে। হালকা চোখের মনি কিছুটা বাদামি, চোয়ালের গঠন স্পষ্ট, গালে হালকা দাড়ির রেখা, ঠোঁটে হালকা খয়েরি আভা। হয়তো নিকোটিনের ধোঁয়ার ফলে হাবভাব যেন এক গম্ভীর স্ট্রং পুরুষ। দেখে ভদ্র ফ্যামিলির সন্তানই লাগছে। আবারও তার কথায় হুঁশ ফিরে তার। তা এখন যাবে কোথায়? মেহেরিনের টনক নড়ে। আসলেই তো এখন সে কোথায় যাবে? কিছু বলতে যাবে, তখনই হুড়মুড় করে সে হোটেলে কয়েকজন মুরব্বি আর মহিলা প্রবেশ করে। কি? আমি কেন এই পিচ্চি মেয়েকে বিয়ে করব? মেয়েকে বিয়ের আসর থেকে ভাগাইয়া নিয়ে আসতে পারো, আর বিয়ে করতে পারবে না? চিনি চিনি, ভালো মতোই চিনি। তোমাদের মতো বড়লোকদের সন্তানরা মেয়ে ভাগাইয়া নিয়ে আইসা ভোগ কইরা রাস্তায় ফালাইয়া দিয়ে চলে যায়। এলাকার মুরব্বীদের কথা শুনতেই তালহা ভ্যাবাচেকা খেয়ে যায়। কি বলছেন? আমি কেন বিয়ের আসর থেকে আনতে যাব? এসব কে বলেছে? এসব কে বলেছে? আপনাদের হয়তো কোথাও ভুল হচ্ছে। সবচেয়ে বয়স্ক একজন লোক পান চিবোতে চিবোতে বসে। ভাগ্যিস কুদ্দুস আমাদের খবরটা দিল, নইলে তো পোলাই এখনই অস্বীকার করছে। পরে তো এরকম আরো আজে বাজে কথা বলছে তারা। তুর্যরা অবাক হয়ে যায়। সাহায্য করতে এসে নিজেরাই বিপদে পড়লো নাকি? তুর্য তো বলছে, দেখেছিস, বলেছিলাম না বিপদে পড়বি। শুনলা শুনলি না তো এখন? তালহা মেয়েটির দিকে তাকায়, দেখে সেও ভয়ে জড়সড় হয়ে বসে আছে। হাতে এখনো ভাত লেগে আছে, হাতটা ধোয়ারও সময় পায়নি। এরা চলে এসেছে। তারা কনফিউজ। এই আজাইরা খবর এখানে মুরব্বীদেরকে কে দিল? কে এই কুদ্দুস? স্বামী জিজ্ঞেস করতে হোটেলে যে ছেলেটি তাদের খাবার দিয়ে গেল সে দাঁত বের করে একটা হাসি দিয়ে হাত উঠায় বলে, আমি। এর হাসি দেখে মনে হচ্ছে কত বড় গর্বের কাজ করে ফেলেছে। তালহার তো আগেই এর হাবভাব দেখে সুবিধার লাগছিল না। রেগেমেগে আগুন হয়ে তেড়ে যায় ছেলেটির দিকে। এর তার কলার ধরে ফ্লোর থেকে কিছুটা উপরে তুলে তুলে ফেলে। এই, তুই দেখেছিস এই মেয়েকে আমি বিয়ের আসর থেকে তুলে এনেছি? মিথ্যা বললি কেন? এইদিকে সবাই এই অবস্থা দেখে তাড়াতাড়ি ছেলেটিকে ছাড়ায় তালহার থেকে। ছেলে তো ছাড়ার ছেলে তো ছাড়া পেয়ে এক দৌড়ে সবার পিছে গিয়ে লুকায়। একজন তো বলে ওঠে, চোরের মায়ের বড় গলা, এই ধর, এদের আজকে বিয়ে দিয়েই ছাড়বো, নষ্টামি ছোটাবো। নিশাদ পরিস্থিতি খারাপ দেখে তালহাকে শান্ত করেছে। ভাই, এটা আমাদের এরিয়া না, এই সিচুয়েশনে এমন রাগলে চলবে না, কন্ট্রোল কর। তালহা নিজেকে শান্ত করতে কয়েকটা জোরে শ্বাস নেয়। আবার তাদের উদ্দেশ্যে বলে, দেখুন, আপনাদের সত্যি ভুল হচ্ছে। এই মেয়েকে আমার এই মেয়েকে আমরা রাস্তায় পেয়েছি। সে তার বিয়ে থেকে পালিয়ে এসেছে, কয়েকজন খারাপ লোকের পাল্লায় পড়েছিল, তাই মানবতার খাতিরে হেল্প করেছি। এছাড়া এর সাথে আমাদের কোনো কন্ট্যাক্ট নেই। তুর্য তানহার সাথে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, এই মেয়েকে বাপের জন্মেও দেখিনি আমরা। চাইলে একেই জিজ্ঞেস করেন। একজন মহিলা মেহরিনকে জিগায়, এই মেয়ে, ওরা কি তোমাকে তুলে নিয়ে আসছে? মেহরিন একে মেহরিন একে তো কাউকে চেনে না, আরেক এত মানুষের প্রশ্ন, কি বলবে না বলবে ভেবে ভয়ে একবার মাথা ওপর নিচ করে, তৎক্ষণাৎ আবার মাথা ডানে বামে
এদিকে সবাই মেহেরিনের একবার হ্যাঁ একবার না দেখে ভেবে নেয় হয়তো ওকে জোর করে না বলতে বলছে। তাই ওরা আর দেরি না করে মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসে। এদের একটাই কথা হয়, একে বিয়ে করবে নয়তো পুলিশে দেবে। দিশেহারা হয়ে নিষাদরা তাল্লাকে সাইডে এনে বলে, ভাই করে নে বিয়ে, নয়তো পুলিশে দিলে বিপদে পড়বো। এই মেয়ের এখনো 18 বছর হয়নি, যদি অপহরণ বা বাল্যবিবাহের কেস দেয় আর এই মেয়েও যদি পোল্টি নেয় তখন। স্বামী পাশ থেকে বলল, হ্যাঁ নিষাদ ঠিক বলেছে, আমাদের কাছে পর্যাপ্ত প্রমাণও নেই। তাহলে এদের কথায় রেগে গেল, তো তোরা করে নে বিয়ে, আমাকে কেন ফাঁসাচ্ছিস? তখনই একজন এসে তাল্লাকে টেনে নিয়ে মেহরিনের পাশে বসায়। তারপর তাদের 2 লক্ষ টাকার দেনমোহর ধর্মীয়ভাবে বিয়ে হয়। যেহেতু মেয়ের প্রাপ্তবয়স হয়নি তাই রেজিস্ট্রেশন করায়নি। বিয়ে পড়ানোর হয়ে গেলে এলাকার অনেকেই তাদের রাতটা থাকতে বলেছিল। তবে তালহার কাছে এই প্রস্তাব যেন আগুনে ঘি ঢালার মতো লাগলো। সে রেগে মেগে মেহেরিনের হাত ধরে এক প্রকার টেনে হিঁচড়ে তাকে গাড়িতে ওঠায়। বাকিরা উঠতেই গাড়ি স্টার্ট দেয়। রাগে ফুঁসছে সে। পাশ থেকে মেহেরিন তালহার দিকে তাকাতেই তার আত্মা কেঁপে ওঠে। চোখ মুখ একদম লাল হয়ে আছে তালহার। কেমন হিংস্র লাগছে, সাথে সাথেই চোখ ফিরিয়ে নেয়। তারও কি দোষ? সেও তো পরিস্থিতির শিকার। টানা 5 ঘন্টা ড্রাইভ করে ঢাকায় পৌঁছায়। এর মধ্যে পাশে তাকিয়ে দেখে মেয়েটি ঘুমে তলিয়ে আছে। তালহার সহ্য হলো না এই মেয়ের শান্তির ঘুম। হালকা ব্রেক চাপাতেই মেহেরিন সামনের দিকে ঝুঁকে পড়ে। সাথে সাথে ঘুম উবে যায়, নিজেকে সামলে নেয়, ঠিকঠাক হয়ে বসে। আশেপাশে তাকিয়ে দেখে গাড়ি আর মানুষের কোলাহল। শহর হয়তো আরো কিছুক্ষণের মধ্যে একটা বিশাল গেট দিয়ে গাড়িটি ঢুকে। পেছন থেকে নিষাদ বলে, একে কি তোর বাড়িতেই তুলবি? তালহা শান্ত কণ্ঠে বলে, বিয়ে করা বউ এ কি কোনো ময়লা যে যেখানে সেখানে ফালাই দিয়ে আসবো? এতটাও দায়িত্বহীন আমি না। তুর্য স্বামী তুর্য স্বামী নিষাদ যেন আকাশ থেকে পড়লো। যেই ছেলে বিয়ের জন্য পুরো পরিবার রাজি করাতে পারছে না, সেই ছেলে বিয়ে হতে না হতেই বউ বউ করছে। বড় কথা, তার যে রাগ, এতক্ষণ এই মেয়েকে তো ছুঁড়ে ফেলে আসার কথা। তো আন্টিকে কি বলবি? তালহা তাদের কথায় পাত্তা না দিয়ে সামনের দিকে হাঁটা দেয়। মেহরিন চুপচাপ গাড়ির কাছেই দাঁড়িয়ে। সে কি করবে? তাকে তো বলেনি। কিছুটা সামনে যেতেই পেছনে ফিরে দেখে মেয়েটি আগের জায়গায় দাঁড়িয়ে। তোমাকে কি এখন আসার জন্য ইনভাইট করতে হবে? মেহরিন দ্রুত পায়ে এগিয়ে যায়। দোতলার এক বাড়িতে দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজাতেই এক ভদ্র মহিলা দরজা খুলে তাল্লাকে দেখে খুশি হয়ে এগিয়ে আসে। তবে হঠাৎ মেহরিনের দিকে নজর যেতেই তার হাসি মুখটা মিইয়ে যায়। প্রশ্নাত্মক চোখে জিজ্ঞাসা করে, কে এই মেয়ে? মা, ও মেহেরিন। চট্টগ্রাম থেকে আসার পথে ওকে পেয়েছি, বিপদে পড়েছিল তাই সাহায্য করেছি। তিতলি বেগম ছেলের কথায় শান্ত হয়। মুচকি হেসে বললেন, ভালো করেছিস, আয় আয় ভেতরে নিয়ে আয়। মেহেরিনকে নিয়ে ভেতরে ঢুকতেই বাড়ির বাকিরাও জড়ো হলো। সবার চোখে প্রশ্ন, কে এই মেয়ে? তাল্লা সবাইকে বুঝিয়ে বলল, সে বিয়ের আসর থেকে পালিয়ে এসে বিপদে পড়েছিল তাই সাহায্য করেছে। তবে তাদের বিয়ের প্রসঙ্গটা পুরো এড়িয়ে গেল। তালহার মা একের পর এক প্রশ্ন ছুড়ে দিলেন, বাড়ি কোথায় তোমার? মেহেরিন নিচু স্বরে উত্তর দিল, চট্টগ্রামের চুরাডাঙ্গা গ্রামে। বয়স কত? কিসে পড়ো? জি 16 বছর, এবছর এসএসসি দিয়েছি। তিতলি বেগম বিস্মিত হয়ে বললেন, এত অল্প বয়সে তোমার বাবা মা তোমাকে বিয়ে দিচ্ছিল? মেহরিন আলতো হেসে উত্তর দিল, আমার মা বাবা মারা গেছেন ছোটবেলায়। চাচার ঘরে বড় হয়েছি। দাদিই ছিলেন একমাত্র ভরসা, কিন্তু উনিও মাসখানেক আগে মারা যান। তারপর থেকে চাচা চাচি আমাকে বিদায় করার চেষ্টা শুরু করেন। মেহরিনের চোখে পানি চিকচিক করছে। সবাই চুপ হয়ে গেল। মেয়েটির জন্য কষ্ট লাগছে সবার। এ বয়সে যেখানে খেলা আর পড়াশোনার সময়, সেখানে তাকে বাস্তবে কঠিন মুখোমুখি হতে হচ্ছে। তালহার চাচু বিল্লাল সাহেব উঠে বললেন, থাক, আমাদের সাথেই থাকবে। এ শহরে একা একটা মেয়ে কোথায় যাবে? মা, তোমার কোনো আপত্তি আছে? মেরিন কিছুক্ষণ নীরব রইল। মনে মনে ভাবল, আপাতত এইটুকুই তার একমাত্র আশ্রয়স্থল। পরে না হয় নিজের ঠিকানা খুঁজে নেবে, কিন্তু এখন এখানেই মাথা গুঁজে থাকা ছাড়া উপায় নেই। মাথা নাড়িয়ে মাথা নাড়িয়ে বুঝিয়ে দিল, তার কোনো সমস্যা নেই। তালহা ডেকে উঠল, তাহিয়া। তাহিয়া, সুন্দর নাম। জি ভাইয়া।
মেহেরিন যদি তোর সাথে থাকে কোনো সমস্যা আছে? না না ভাইয়া। তাহলে আজ থেকে তোর সাথেই থাকবে, ঘরে নিয়ে যা। কাল থেকে এই লেহেঙ্গাটাই পরে আছে, তোর একটা জামা দিস, পরে মার্কেট করিয়ে দিব। ভাইয়ের কথায় তাহিয়া মেহেরিনকে নিয়ে তার রুমে চলে গেল। তাহিয়ার জামা পরে ফ্রেশ হয়ে নেয় মেহেরিন। এইদিকে দুজনেরই ভালো বন্ধুত্ব হয়ে যায়, কারণ দুজনেরই একই ক্লাসে। তাহিয়াও এবছর এসএসসি দিয়েছে। হঠাৎ তাদের গল্প থামে। দরজায় আট দরজার টোকায়। দরজা খুলতেই তালহা ভেতরে ঢুকে। যা তো, এক কাপ কফি নিয়ে আয়। ভাইয়ের কথায় তাহিয়া বিরক্ত হয়ে বলে, ভাইয়া দেখছো না মেহুর সাথে গল্প করছি, অন্য কাউকে বলো না। তালহা ভ্রুকুচকে জিজ্ঞাসা করে, মেহু আবার কে? আরে বুদ্ধু, মেহেরিনকেই মেহু বলছি, নামটা বড় তাই শর্ট নাম রাখলাম। ও আচ্ছা, যা এবার কফি নিয়ে আয় ফাস্ট। ভাইয়ের ওপর রাগ ঝেড়ে গজগজ করতে করতে কফি বানাতে গেল। এদিকে মেহেরিন বিছানার এক কোণে মাথা নিচু করে বসে আছে। তালহা এগিয়ে এসে হাত গুটিয়ে দাঁড়ায় তার সামনে। মেহেরিন তাকাতেই গম্ভীর কণ্ঠে ভেসে আসে, বিয়েটা একটা খারাপ পরিস্থিতি হয়েছে। কাউকে কিছু বলার দরকার নেই। তোমার যা দরকার আমি দেব, কিন্তু বিয়ের কথা কাউকে বলবে না। আমার মা হার্টের রোগী, মানতে পারবেন না। আর আমিও এই বিয়ে মানি না। তুমি অনেক ছোট, আমাদের বয়সের পার্থক্য অনেক, তাই এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলো। তোমার অনেক সুন্দর একটা ফিউচার পড়ে আছে, বুঝছো? মেরিন শুধু মাথা নেড়ে সায় দিল। তালহা রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, কোনো অসুবিধা হলে আমাকে জানাবে, পাশের রুমটাই আমার। কিছুক্ষণের মধ্যেই তাহিয়া কফি নিয়ে আসে। এরপর মেহেরিনকে নিয়ে আবার নিচে নামে। খাওয়ার ডাক এসেছে। টেবিলে বসতে মেহেরিনের চোখ জুড়িয়ে গেল। পরিবারের সবাই একসাথে বসে আছে। অসাধারণ এক দৃশ্য। হেল্পিং হ্যান্ড সবাইকে খাবার পরিবেশন করছে। খাওয়া শেষে মেহেরিনকে নিয়ে ঘরে ফিরছিল, এমন সময় ঋতু সামনে এসে দাঁড়ায়। তাহিয়া ঋতুকে দেখে ভ্রু কুঁচকায়। কিছু বলবে আপু? ঋতু নাক উঁচু করে বলল, এর থেকে দূরে থাকিস, গ্রামের মেয়ে। ঋতুর কথায় মেহেরিন সোজা বলে, কেন আপু, গ্রামের মেয়ে কি মানুষ না? মেহেরিনের উত্তরে ঋতু মোটেই ভালো লাগলো না। গ্রামের মেয়েরা তো শুধু এভাবেই মুখে তর্ক করে, খ্যাত বলে সে চলে যায়। তাহিয়া ভাবে মেহেরিন কষ্ট পেয়েছে, তাই শান্ত করতে বলে, ঋতু আপু একটু এরকমই, তুমি কিছু মনে করো না প্লিজ। আরে না, কিছু মনে করিনি। রাতে তাহিয়ার রুমেই থাকে। কথায় কথায় মেহেরিন জানতে পারলো এটা শিকদার বাড়ি। এটা শিকদার বাড়ি। তাদের যৌথ পরিবার। তালহা শিকদারের আপন বোন তাহিয়া শিকদার, মা তিতলি বেগম। বাবা মারা গেছেন তাহিয়া যখন সপ্তম শ্রেণীতে পড়ে। এখন বাবার দেশ বিদেশের ব্যবসা তালহাই সামলায় চাচাদের সাথে মিলে। তাদের কোম্পানি দেশের সেরা 10টির একটি। যার কৃতিত্ব তার চাচ্চুরা দেয় তালহাকেই। দাদি সায়রা বেগম এখনো বেঁচে আছেন। তানহার মেজ চাচ্চু বিল্লাল সাহেব, তার স্ত্রী তানিয়া বেগম, তাদের 2 মেয়ে, ঋতু এইচএসসি পরীক্ষার্থী, আর ফাইজা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। ছোট চাচ্চু আফতার সাহেব, তার স্ত্রী সালমা বেগম, তাদের এক ছেলে মেহেদি ক্লাস 10-এ পড়ে। এই হলো তাদের ফ্যামিলি। তবে কথোপকথনের মাঝে মেহেরিন তালহার ব্যাপারে সবচেয়ে বেশি জানতে আগ্রহ দেখাচ্ছিল। কেন, সেটা সে নিজেও জানতো না। এভাবেই কেটে যায় মেহেরিনের কয়েকটা দিন। এই পরিবারের সবাই এতটাই ভালো যে তাকে কখনো বুঝতেই দেয় না সে বাইরের মেয়ে। শুধু ঋতুই একটু সহ্য করতে পারে না, তবে তা সে মানিয়ে নিয়েছে। হাতের 5টা আঙুল তো আর এক সমান হয় না। এই কদিনে তালহার সাথে আর কথা হয়নি। লোকটা ভীষণ গম্ভীর আর একগুঁয়ে। সকালে অফিসে যায় আর রাতে ফেরে। বাসায় থাকলে তো বাসায় থাকলেও হয় ল্যাপটপে, নয়তো মোবাইলে ব্যস্ত, সারাক্ষণ কাজ নিয়েই পড়ে থাকে। মেহেরিন প্রতিদিনই নিয়ম করে বারান্দায় দাঁড়িয়ে থাকে, শুধু তাকে এক ঝলক দেখার আশায়। 16 বছরের কিশোরীর মনে কোমল নীরবে অচেনা এক তরঙ্গের মতো জায়গা করে নিয়েছে তালহা। যেন হঠাৎ ফুলে ভরা ডালে অজানা রঙের প্রজাপতি এসে বসেছে অকারণে, অথচ কারণেই। অনুভূতিটা একপাক্ষিক হলেও মেহেরিনের বেশ ভালোই লাগছে। কিশোরীর কিশোরী মনের নতুন এক অচেনা অনুভূতি। কাল এসএসসি পরীক্ষার ফল। তাহিয়া আর মেহু দুজনেরই ভীষণ চিন্তিত। সকালে কি হবে সে ভাবনায় সারা রাত এপাশ ওপাশ করেই কেটেছে। পরদিন সকাল থেকে চৌধুরী বাড়িতে উত্তেজনার বাতাস। 10 বছরের কর্মের ফল আজ
প্রকাশ পাবে। 12টার দিকে তালহা ল্যাপটপ নিয়ে বসে। আজ বোনের রেজাল্ট বলে সেও যায়নি অফিসে। তালহার পাশে বসে আছে তাহিয়া ও মেহেরিন। কিছুক্ষণের মধ্যেই তাহিয়ার রোল সার্চ দিতে শিকদার মেনশনে আনন্দের ঢেউ ওঠে। সে A+ পেয়েছে। কর্তারা মিষ্টি নিয়ে রেডি ছিল। শোনা মাত্রই বিল্লাল সাহেব ও আফতার সাহেব বেরিয়ে পড়েন মিষ্টি বিলাতে। সে নিজেও পুরো বাড়ি লাফালাফি করছে, কিন্তু মেহেরিন চুপ করে বসে। তার ফলাফল এখনো জানা হয়নি। ভীষণ চিন্তা মাথায় আঁকড়ে বসে আছে। হঠাৎ তালহার ডাকে মেহেরিন মাথা তুলে তাকায়। এই বাড়িতে আসার পর এই প্রথম দিন ছাড়া আর কখনোই তার সাথে কথা হয়নি। হবেই বা কি নিয়ে? তোমার রোল আর রেজিস্ট্রেশন নাম্বার দাও। মেহেরিন তাড়াতাড়ি নাম্বারগুলো বলে দেয়। তালহা টাইপ করছে। মেহুর বুকের ধুকপুকানি বাড়তে থাকে, শ্বাস ভারী হয়ে আসে। বাড়ির সবাইও এবার অপেক্ষা করছে তার ফলাফলের। হঠাৎ তালহা মাথা তুলে তাকায়। তালহার মুখের হতাশ ভাব দেখে মেহেরিন বুকে মোচড় দিয়ে ওঠে। তবে কি সে ফেল করেছে? তালহা তপ্ত শ্বাস ফেলে বলে, পড়ালেখা করনি নাকি? মেহেরির মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। সে তো স্কুলের সেরা ছাত্রী ছিল। কাঁপা কাঁপা কণ্ঠে বলে, না না, আমি তো পড়েছি। আমাদের গ্রামের স্কুলে বেস্ট স্টুডেন্ট আমি ছিলাম। মেহেরিন এমন ভীতু আর বাচ্চা বাচ্চা কথায় তালহা মনে মনে হাসে। ঋতু পাশ থেকে তাচ্ছিল্য করে বলে, গ্রামের স্কুল আবার কতটুকুই ভালো হয়? সেখানে যে কেউ বেস্ট স্টুডেন্ট হতে পারে। ঋতুর কথায় মেহেরিন মাথা মাথা নিচু করে ফেলে। ভীষণ কান্না পাচ্ছে, অথচ তার তো পরীক্ষা ভালোই হয়েছিল। তালহা গম্ভীর স্বরে বলে ওঠে, ভালো শিক্ষার জন্য গ্রাম শহর লাগে না, লাগে নিজের চেষ্টা। আর মেহেরিন শুধু ভালো করেনি, গোল্ডেন A+ পেয়েছে। এমনকি চট্টগ্রাম বোর্ডের 3য় স্থান তার। তালহার কথা শুনে সবাই অবাক, সাথে খুশিও বটে। তবে এইদিকে মেহেরিন তো ফেল ভেবে কেঁদেই ফেলেছিল, কিন্তু সত্যিটা শুনে আর নিজেকে সামলাতে পারে না। খুশি ও ভয়ে সবকিছুর মিশ্রণে কেঁদে ওঠে। তিতলি বেগম তাড়াতাড়ি এগিয়ে এসে মেহেরিনকে বুকে জড়িয়ে ধরে। তালহার দিকে কপট রাগ দেখিয়ে বলেন, বেয়াদব ছেলে, ভালো করেছে বললেই হতো। এমন করে বলছিস এমন করে বলেছিস যে মেয়েটাকে কাঁদিয়েই দিয়েছিস। তালহা হেসে বলে, আমি জানতাম নাকি এই মেয়ে এতটা পেটকাদুরে? তালহার কথায় সবাই হেসে ওঠে, সেও হাসছে। মেহেরিন রাগ করে মাথা তোলে, কিন্তু মুহূর্তেই রাগ মিলিয়ে যায়। মনে বারবার ভাবনা আসছে, একটা ছেলের হাসি এত সুন্দরও হয়? এই প্রথমবার তালহাকে হাসতে দেখল সে। যেন আরো গভীরভাবে তার প্রেমে পড়ে গেল। চারদিকে কোনো কিছুতে খেয়াল নেই। মনে মনে নিজেকেই প্রশ্ন করে, এই লোক কি আমার সর্বনাশ ডেকে আনবে? সব দিক দিয়ে এত পারফেক্ট কিভাবে হয় কেউ? সেদিনটা কেটে যায় হাসি আনন্দে। সবাই তাদের নানা রকম গিফট দেয়। তাহিয়া তো তার ভাইয়ের কাছে আবদার করেই বসে, দূরে কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে। বাকিরাও চেপে ধরায় তালহা রাজি হয়। ঠিক পরের সপ্তাহে সবাই মিলে সিলেট যাবে। আসলে এটা তিতলি বেগমের প্ল্যান, কারণ সিলেটে তার বাবার বাড়ি, সেখানেই 2 দিন থেকেও আসবে। তাহিয়া তো খুশিতে আত্মহারা। ঘুরতে প্লাস নানু বাড়িও যাবে বলে। মেহেরিনও ভীষণ এক্সাইটেড। সে কোনোদিনও ঘুরতে যায়নি, তবে সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যের কথা শুনেছে। আজ বুধবার সকাল সকাল শিকদার বাড়ির সকলে রওনা দিয়েছে সিলেট যাওয়ার উদ্দেশ্যে। দুটো গাড়ি যাচ্ছে। প্রথম গাড়িতে বাড়ির বড়রা আর দ্বিতীয় গাড়িতে করে যাচ্ছে ছোটরা। তাহিয়া ভীষণ এক্সাইটেড, তবে মেহেরিন একটু ভয়ে আছে। তার কেমন বমি বমি লাগছে। এসব গাড়িতে চড়ে অভ্যস্ত নয় সে। তবুও নিজেকে সামলে রাখছে। ভাবছে, তার জন্য কি তারা অন্য গাড়িতে করে যাবে নাকি? তাহিয়া বসেছে জানালার পাশে। তার পাশে মেহেরিন, আর মেহেরিনের পাশে বসেছে ঋতু। মেহেরিন বারবার নড়াচড়া করছে দেখে ঋতু বিরক্ত হয়ে বলে ওঠে, এই মেয়ে, সমস্যা কি? এত নড়াচড়া করছো কেন? চুপ করে বসতে পারো না? ওহ, আমি তো ভুলে গেছি, জীবনেও এসব গাড়ি চড়েছো নাকি? কিভাবে বসতে হয় তাও জানো না? ঋতুর কথায় সামনে থেকে তালহা মাথা ঘুরিয়ে পেছনে তাকায়। ঋতুর দিকে রাগি চোখে তাকাতেই সে চুপ হয়ে যায়। ফের মেহেরিনের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, এনি প্রবলেম? ঋতুর কথার মাঝে হঠাৎ তালহার গলায়। মেহেরিন দ্রুত চোখ তুলে সামনে তাকায়। সাথে সাথেই যেন একটা ধাক্কা খায়। তালহা ঘাড়টা হালকা বাঁকি আর চোখে তার দিকে তাকানো, এক ভ্রু
উঁচু মুখে গম্ভীর ভাব। এই লোকেই যেন তার কিশোরী মনে বড়সড় প্রভাব ফেলে। মনে মনে নিজেকে প্রশ্ন করে, এই প্রভাবকে কি নাম দেবে? রাসায়নিক প্রভাব নাকি চুম্বকীয় প্রভাব? ভাবতে ভাবতে মুচকি হেসে নিজেই একে ক্রাসীয় প্রভাব নামের নতুন এক প্রভাবে আবিষ্কার করে বসে। মুহূর্তে তার ভাবনা কাটে। তাহিয়ার ডাকে সামনে থেকে এখনো তালহা এই লোকে তাকিয়ে, শুধু কপালটা একটু কুঁচকেছে। কি রে, কোনো সমস্যা হচ্ছে তোর? তাহিয়া কথায় মেহেরিন দ্রুত বলে, না না, তেমন কিছু না। মেহেরিনের কথা শুনে তালহা আবার সামনে ফিরে বসে। মেহেরিন বারবার লুকিং গ্লাসে তালহার চোখ জোড়া মনোযোগ দিয়ে দেখছে। চোখ দুটো একেবারেই আলাদা, গাঢ় বাদামি রং, যেন শুকনো শরতের বিকেলে রোদ ভেজা মাটির মতো শান্ত অথচ গভীর। চওড়া চওড়া চোখ, তাকালেই বুকে কেমন যেন হালকা ঝড় ওঠে। সবচেয়ে বেশি সুন্দর লেগেছিল যেদিন তাকে প্রথম হাসতে দেখেছিল। চোখ দুটো হাসির ফলে আরো ছোট ছোট হয়ে গিয়েছিল। হঠাৎ তালহাও লুকিং গ্লাসে তাকাতেই দুজনের চোখে চোখ পড়ে। মেহেরিন দ্রুত চোখ সরিয়ে নেয়, মনে কাচুমাচু করছে। এতক্ষণ ধরে তাকিয়েছিল, তাকে সে দেখে ফেলেছে। ছি, কি নাকি ভাবছে তালহা? বাজে মেয়ে ভাববে নাকি? তাহলে কি তাকে আর পছন্দ করবে না? মুহূর্তেই নিজেকে ধিক্কার জানায়, মাথায় এত আজাইরা ভাবনা আসায়। যে ছেলে বিয়েকেই মানে না, সে আবার তাকে নিয়ে ভাববে নাকি? এসব নিয়ে গবেষণা না করে ফিজিক্স নিয়ে গবেষণা করলে নিউটনের নাতনি হয়ে যেত এতক্ষণে। চলে যায় প্রায় 3 ঘন্টা। মেরিন এতক্ষণ নিজেকে ঠিকঠাক রাখলেও এখন যেন আউট অফ কন্ট্রোল। গাড়ির গন্ধ গলা দিয়ে পেট দিয়ে যুদ্ধ শুরু করছে। বেরিয়ে আসতে দ্রুত সে উচ্চস্বরে বলল, গাড়ি থামান, গাড়ি থামান। তালহা চট করে পেছনে ফিরে তাকায়। মেহেরিনে অস্থিরতা দেখে জিজ্ঞাসা করে, কি হয়েছে? পাশ থেকে ঋতু বিরক্ত হয়ে বলে, আজব তো, সমস্যা কি এমের? গাড়ি কেন থামাবে? তোমার কথায় চলবে নাকি? আর কিছু বলার আগেই মেহেরিন গলগলিয়ে বমি করে দেয় ঋতুর ওপর। সাথে সাথে ঋতুর মুখ অফ হয়ে যায়। হা হয়ে তাকিয়ে বোঝার চেষ্টা করে কি হলো। সেকেন্ডে চিৎকার দিয়ে ওঠে, ইউ, ইয়াক! ভাইয়া, গাড়ি থামাও, গাড়ি থামাও! ড্রাইভার এতক্ষণে গাড়ি থামিয়ে দিয়েছে। তালহা দ্রুত নেমে পেছনের দরজা খুলতেই তাহিয়া মেহেরিনকে নিয়ে বের হয়। রাস্তার একপাশে দাঁড়িয়ে মেয়েটি বমি করছে। তাহিয়া তার পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। বেচারির অবস্থা খারাপ। তালহা পানের বোতল নিয়ে পাশে দাঁড়িয়ে এক পর্যায়ে থামতেই সে পানি এগিয়ে দেয়। মেহেরিন কুলি করে ক্লান্ত চোখে মুখে পানি ছিটিয়ে দেয়। গাড়িতে বমি করো, গাড়িতে বমি করো, আগে বলবে না বমির ওষুধ খাইয়ে আনতাম? তালহার কথায় ধীরে উত্তর দেয়, আমি জানতাম না, আসলে বড় গাড়ি ঘোড়ায় কখনো চড়া হয়নি। গ্রামে ভ্যান বা রিক্সা করেই যেতাম। তালহা আশেপাশে তাকায়। এটা লোকালয় না, কোনো দোকানপাটও নেই। মেহেরিনের অবস্থাও বেশ নাজেহাল। চলো, জানালার পাশে বসো আপাতত, সামনে কোনো ফার্মেসি দেখলে মেডিসিন নিয়ে নেব। তালহার কথায় মাথা নেড়ে উঠে পড়ে গাড়িতে। জানালার বাইরে হালকা মাথা বের করে বসেছে, যেন গাড়ির গন্ধটা নাকে না লাগে। এদিকে ঋতুর ওড়না ভরেছিল। সে খুলে ব্যাগ থেকে অন্য ওড়না বের করে পরে নিয়েছে। রাগে থরথর করছে। ইচ্ছে করছে মেহেরিনকে ধরে দুটো থাপ্পড় মেরে দেই। তবে এদিকে মেহেরিনের মনে মনে লাড্ডু ফুটছে। বারবার ভাবছে তালহা তার জন্য চিন্তা করছে। এই তো তাকে জানালার পাশে বসতে বলেছে, আবার তার জন্য মেডিসিন নেবে। এসব ভেবে নিজে নিজেই খুশি হচ্ছে। মনে মনে কত রঙিন স্বপ্ন সাজিয়ে ফেলেছে, যা তার জীবনে আদৌ আদৌ হবে কিনা তাও সে জানে না। দেখতে দেখতে দীর্ঘ 6 ঘন্টার জার্নি শেষে পৌঁছে যায় সিলেট সুনামগঞ্জ। মাঝপথে বমির ঔষধ খাইয়ে দেওয়ায় আর বমি করেনি মেহেরিন। গাড়ি থামতেই একে একে সবাই বেরিয়ে আসে। সুনামগঞ্জের হাওর ঘেরা এক গ্রাম, চারপাশে ধান ক্ষেত, খালের স্রোত, সবুজ ঘেরা সুন্দর পরিবেশ। গ্রামের প্রায় মাঝখানে বড় একটা টিন চাল দেওয়া দোতলা বাড়ি। এটাই তালহার নানা বাড়ি। চারপাশে বাগান, নারিকেল গাছ, সুপারি গাছ, নানা রকমের ফুল গাছ। উঠোনে লাল ইটের খোয়া বিছানো। একসাথে গোয়াল ঘর, আরেক পাশে হাঁস মুরগির খোপ। তালহার নানা আলী আহমেদ গ্রামের একজন সম্মানিত ব্যক্তি, সহজ সরল কিন্তু অভিজ্ঞ মানুষ। তালহারা গ্রামে প্রবেশ করতে নানি সালেহা বেগম এসেই
ঝাপটে বুকে জড়িয়ে নিলেন আদরের দুই নাতি নাতনিদেরকে। চোখ মুখে হাত বুলিয়ে আদর করছেন, খোঁজ খবর নিচ্ছেন, আবার চিন্তিত হয়ে মেয়ের সাথে চেঁচিয়ে উঠলেন। খেয়াল রাখে না শুকিয়ে গেছে তারা। সবই মেহেরিন মনোযোগ দিয়ে দেখছে, তার চোখ ছলছল করে ওঠে। নিজের দাদির কথা মনে পড়ে যায়। সেই তো একমাত্র মানুষ ছিল যে খাওয়া থেকে শুরু করে ঘুমানো অবধি খোঁজ রাখতো। এর মধ্যে বাড়ি থেকে আরো লোকজন বেরিয়ে আসে। সবাই ভেতরে যেতেই একে একে শরবত নাস্তা দেওয়া হয়। মেহেরির নতুন মুখ দেখে সবাই একটু প্রশ্নাত্মক চোখে তাকালেও পরে পরিচিত হয়। তালহার দুই মামা, বড় মামা আরিফ আহমেদ ও তার বউ সোফিয়া আহমেদ, তাদের তিন ছেলে মেয়ে। বড় ছেলে তাহসান তালহার বয়সী, ঢাকায় নিজের বিজনেসে ব্যস্ত। মেজো মেয়ে ফারা আহমেদ এবার অনার্স প্রথম বর্ষে। ছোট মেয়ে ফারিহা আহমেদ তাহিয়ার সাথী। তানহা আবার কোথা থেকে আসলো? ছোট মামা তুহিন আহমেদ, তার বউ তাহেরা, তাদেরও তিন ছেলে মেয়ে। বড় ছেলে মারুফ অনার্স দ্বিতীয় বর্ষে। মেজো মেয়ে স্নেহা এবার এইচএসসি দেবে। ছোট মেয়ে রাফা নিউটেনে পড়ে। এবাড়ির সবার সাথে মেহরিনের কথা হয়েছে, তবে রাফা, ফারিয়া এরা তার সাথে তাহিয়ার মতোই মিশে গেছে। মুহূর্তের একটা ছোট গ্যাং তৈরি হয়েছে তাদের। মেহেরিনও তাদের সাথে মন খুলে গল্প করছে, হাসাহাসি করছে। এসবই কেউ একজন বেশ মনোযোগ দিয়ে লক্ষ্য করছে। সবাই চলে যায় ফ্রেশ হতে, তবে মেহেরিন পুকুর দেখে অন্য আবদার করে বসে, চলো না প্লিজ, কতদিন ধরে পুকুরে নামি না। আমাদের গ্রামে তো সবসময় পুকুরেই গোসল করতাম। তাহিয়া ভয়ে ভয়ে বলে, না না, ভাইয়া বকবে। আরে তোর ভাইয়া দেখবে নাকি? আমরা সবাই লুকিয়ে যাব, গোসল করে আবার লুকিয়ে চলে আসব। মেহেরিনের কথায় ফারিয়া আর রাফাও বলে ওঠে, আয় না দেখিস, অনেক মজা পাবি। সবার রিকোয়েস্টে তাহিয়াও রাজি হয়। সুযোগ বুঝে সবাই বাড়ি থেকে বেরিয়ে পড়ে। বাড়ির পিছে পুকুর, এটা তাদের নিজস্ব। চারপাশের দেওয়াল দেওয়া, যাতে মহিলারা গোসল করলে রাস্তা থেকে কেউ ভেতরে না দেখতে পায়। সবাই পুকুরে নেমে সে কি আনন্দ। মেহেরিন, ফারিয়া, রাফা তো সাঁতারের প্রতিযোগিতা লাগিয়েছে, তিনজনই সাঁতার পারে। তবে তাহিয়া না জানায় 4-5 সিঁড়ি অবধি গিয়ে এক দুটো ডুব দিয়ে ভয়ে আবার উঠে এক সিঁড়িতে বসে আছে। সবাই বেশ উপভোগ করছে, একজন আরেকজনকে পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছে, তাহিয়াকে সাঁতার শেখানোর চেষ্টা করছে। এসবের মধ্যে হঠাৎ কারো ভারী কণ্ঠ শুনে আঁতকে ওঠে সবাই। দ্রুত সিঁড়ির ওপরে তাকিয়ে দেখে তালহা গম্ভীর মুখে দাঁড়িয়ে। সবাইকে তাকাতে দেখে ধমক দিয়ে বলল, তোরা পুকুরে কি করছিস? তালহার কথায় মেহেরিন ভ্রু কুঁচকে যায়। সে সোজা মনে উত্তর দেয়, দেখছেনই তো গোসল করছি, আপনিও আসেন, অনেক মজা হবে। মেহেরিনের উক্তি শুনে তালহার চোখ স্বাভাবিকের তুলনায় কিছুটা বড় হয়ে গেল। হালকা কেসে ওঠে, কিছু বলতে যাবে, তার আগে রাফা বলে ওঠে, ভাইয়া তুমি কি কাপড়ের চিন্তা করছো? দাঁড়াও, আমি আব্বুর লুঙ্গি এনে দিচ্ছি, ওইটা পরে নামতে পারবে। রাফার কথায় তাহিয়া বলে, আরে না না, ভাইয়া লুঙ্গি পরে না, এটা পরে অভ্যস্ত নয়, সামলাতে পারবে না। মেহের কিছুটা উত্তেজিত হয়ে বলে ওঠে, আরে আপনি লুঙ্গি পরেন আপনি লুঙ্গি পরেন, সামলানোর দায়িত্ব আমার। তালহা চমকে তাকায় মেহেরিনের দিকে। মেয়ে বলে কি? তালহার তাকানোতেই মেহেরিনের বোধগম্য হয় সে কি বলছিল। মুহূর্তে লজ্জায় পড়ে যায়। দ্রুত প্রসঙ্গ পাল্টে বলে, ইয়ে মানে বলতে চেয়েছি লুঙ্গি পরা শিখিয়ে দিব। এবার তালহা বিরক্ত হয়ে বলে, শাট আপ, আমি কি একবারও কাউকে বলেছি পুকুরে নামবো? চুপচাপ 5 মিনিটের মধ্যে যেন এক একটা ঘরে দেখতে পাই বাদরের দল। বলতে বলতে সে জায়গা ত্যাগ করে। মূলত তার একটা ইম্পর্টেন্ট কল আসায় এদিকটা এসেছিল। বাড়িতে নেট পাওয়া যাচ্ছিল না, নানু বাড়িতে এই এক কমন প্রবলেম। তবে কথা শেষ করে আসার পথেই তাহিয়াদের গলা শুনে এগিয়ে আসে। সবাই দ্রুত উঠে আসে ভয়ে, ঘরে গিয়ে চেঞ্জ করে নেয়। সেদিন দুপুরে খাবার খেয়ে আর কেউ বের হয়নি। সারাদিন জার্নিতে ক্লান্ত থাকায় রেস্ট নেয়। সন্ধ্যার দিকে বাড়ির ড্রয়িং রুমে সবাই বসে আছে, সামনে টি টেবিলে হরেক রকমের নাস্তা। হঠাৎ তালহার বড় মামির গলায় মেহেরিন বিস্ময়ে তাকায়। তিনি তালহার সামনে নুনে হঠাৎ তালহার বড় মামির গলায় মেহেরিন বিস্ময়ে তাকায়। তিনি তালহার সামনে নুনে গড়া পিঠার বাটি ধরে বলেন, জামাই বাবা খাচ্ছ না যে? নাও নাও, আমি নিজে হাতে বানিয়েছি।
মামি, তোমাকে কতবার বলেছি জামাই বলে ডাকবে না, আমি আর সেই ছোট্ট তালহা নই। তালহার মামি হেসে বললেন, ওহো, আমি তো ভুলেই যাই যে আমাদের তালহা আর ছোট নেই। মেহেরিন কনুই দিয়ে তাহিয়াকে গুঁতো মেরে ফিসফিস করে কাহিনী জানতে চাইল। তাহিয়া হেসে বলল, আরে ছোটবেলায় মামি ঢং করে যে ভাইয়াকে নাকি মেয়ের জামাই বানাবে বলতো, তাই এখনো জামাই ডাকে। পাশে বসা ফারার দিকে চোখ যেতেই মেহেরিন দেখে সে তালহার দিকে তাকে মুচকি মুচকি হাসছে। ব্যাপারটা তার কাছে কেমন গোলমেলে লাগলো। মনে মনে ভাবে ফাজলামিতেই যেন বরাদ্দ থাকে। তবে হঠাৎ রাফা এসে তাহিয়া মেহেরিনকে টানতে লাগে দোতলায় ক্যারাম বোর্ড খেলতে। ফলে আর পাত্তা না ফলে আর পাত্তা না দিয়ে ওরা ওপরে চলে যায়। সেদিন রাতটা কেটে গেল হাসি ঠাট্টা আর আড্ডায়। এক মুহূর্তের জন্য মেহেরিনের মনে হয়নি সে অন্য কারো নানা বাড়িতে এসেছে। সবাই এতটা আপন হয়ে উঠেছিল যে তার মনে হচ্ছিল যে এইটাই তার নিজের নানা বাড়ি। পরের দিন সকালেই সব ছেলেমেয়েরা বেরিয়ে পড়ল শিমুল বাগানের উদ্দেশ্যে। সেখানেই পৌঁছতে চারপাশের দৃশ্য দেখে সকলে মুগ্ধ। সারি সারি শিমুল গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে, আর ডালে ডালে লাল শিমুল ফুল জ্বলছে আগুনের শিখার মতো। দূর থেকে মনে হচ্ছিল যেন পুরো বাগানটাই লাল রঙের আলোয় জ্বলে উঠেছে। হালকা হাওয়ার ঝাপটায় ফুলগুলো কেঁপে উঠছে, আর সূর্যের আলো মিশে গিয়ে তাদের রং ছড়িয়ে দিচ্ছে এক অপূর্ব উজ্জ্বলতা। চারপাশে প্রকৃতি যেন হয়ে উঠেছে অন্যরকম। দূরে নীলচে পাহাড়, পাশে হাওরে বাতাস, আর মাঝখানে আগুনের রঙের মোড়া সেই বাগান। সব মিলিয়ে দৃশ্যটা যেন স্বপ্নের ক্যানভাস। মেহেরিন মুগ্ধ নয়নে তাকিয়ে রইল চারপাশে। মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে বারবার। খানিক এগিয়ে গিয়ে মাটিতে পড়ে থাকা একটা ফুল তুলে কানের পাশে গুজে দিল। নিজেকে কেমন লাগছে তা আয়নায় একবার দেখার ইচ্ছে হলেও মনে মনে হেসে ঝেড়ে ফেললো সেই খেয়াল। আয়না এখানে কই পাবে, কিন্তু তার অজান্তে কেউ একজন তাকে অপরূপা সুন্দরী উপাধি দিয়ে বসে আছে। তাহসান চোখ ফেরাতে পারছে না মেহেরিনের দিক থেকে। মেহেরিনের মাঝে ছিল এক অদ্ভুত কোমলতা, মুখে সরল হাসি, গালে হালকা লালচে আভা, চোখে কৌতূহল আর স্বপ্নমাখা ঝিলিক, যেন পৃথিবীকে নতুন চোখে দেখছে। তার রূপে কিছু শিশুসুলভ সরলতা আর প্রথম যৌবনের নরম আকর্ষণ। তাহসান এগিয়ে এসে বলল, ওটা তো নিচে পড়েছিল, গাছ থেকে ফুল ছিঁড়ে দিব? পুরুষালী গলা শুনে মেহেরিন নিজের ভাবনা থেকে বেরিয়ে তাকালো পাশে। তাহসানকে দেখে মিষ্টি হাসি দিয়ে উত্তর দিল, না না ভাইয়া, ফুলেরা গাছেই সুন্দর। সামান্য উপভোগের জন্য তাদের সৌন্দর্য নষ্ট করা একদমই উচিত নয়। এই কচি মেয়ের মুখে এমন পরিণত পরিণত কথা শুনে তাহসান মুগ্ধ হেসে উঠল। বয়স কত তোমার? জি, 16 বছর 5 মাস। বয়স শুনে সে হিসেব করে দেখলো গুনে গুনে তার থেকে 11 বছরের ছোট। অজান্তেই আফসোসের সুরে বলে উঠল, একটু বেশিই ছোট। এদিকে সবাই সামনে এগিয়ে যাচ্ছিল। তালহা হঠাৎ মেহেরিনকে না দেখে পেছনে তাকায়। তাহসানের সাথে হেসে কথা বলতে দেখে মুহূর্তেই তার চোয়াল শক্ত হয়ে গেল। কেন হলো জানে না, গম্ভীর কণ্ঠে এগিয়ে এসে বলল, এখানে একা কি করছো? তালহার কণ্ঠ শুনে মেহেরিন চোখ ফেরালো সামনে, আর সঙ্গে সঙ্গে চোখ ভরে গেল মুগ্ধতায়। প্রতিদিনের ফর্মাল গেট আপ নেই আজ, ক্যাজুয়াল সাজে, পরনে কফি রঙা শার্ট, হাতা কনুই পর্যন্ত ভাঁজ করা, ঢিলে ঢালা সাদা প্যান্ট, হাতে সিলভার ঘড়ির, চোখে সানগ্লাস, চুলগুলো অল্প অগোছালো ভাবে সাজানো। সব মিলিয়ে শ্যামবর্ণের এই মানুষটিকে তার চোখে আজ অস্বাভাবিকভাবে নজরকাড়া লাগছে। তালহার কথায় ভাঙল তার ভাবনা। চলো, সবাই সামনে এগোচ্ছে বলে হাঁটা দিল সে। মেহেরিনও পিছু নিল। লম্বা মানুষ, তার ওপর এত দ্রুত হাঁটছে যে মেহেরিন প্রায় দৌড়ে যাচ্ছে। তালহার সাথে তাল মেলাতে পারছে না। সবাই আরে অনেকটাই এগিয়ে গেছে, শুধু ওরা পেছনে। কিছু দূর যেতেই হাঁপাতে হাঁপাতে মেহেরিন বলে উঠল, একটু আস্তে হাঁটুন। তার কথায় তালহা একবার তাকালো তার দিকে, মুখে কিছু না বলে কেবল হাঁটার গতি খানিকটা কমিয়ে দিল। সবাই বেশ মজা করছে, ছবি তুলছে। আশেপাশে আরো অনেক মানুষ ঘুরতে এসেছে। তালহা বোনদের ছবি তুলছে। মেহেরিনকে একপাশে দাঁড়িয়ে থাকতে দেখে তাহিয়া ইশারা করে আসতে বলে। তাহিয়ার ইশারা দেখে তালহাও মেহেরিনের দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, ওখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে আসো, সবাই ছবি তুলছে, তুমিও তুলবে?
মেহরিন তাড়াতাড়ি বলে ওঠে, না না সমস্যা নেই, এখানেই ঠিক আছে, ওরা তুলুক। এবার তালহার ভরাট স্বর ভেসে এলো, এক কথা দুবার রিপিট করা আমার একদম পছন্দ না। মেহরিন আর দাঁড়িয়ে থাকতে পারলো না, যদি লোকটা রেগে যায়, এই ভয়ে এগিয়ে গেল। তারপর সেও কয়েকটা ছবি তুললো তাদের সাথে। ছবি তোলা শেষ হতেই তাহিয়া ভাইয়ের মোবাইলটা নিয়ে গিয়ে একপাশে দাঁড়িয়ে ছবি দেখতে লাগলো, কিন্তু মেহেরিনের কড়া নজর অন্যদিকে। তাদের একটু পাশেই একটা মেয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে তালহাকে নিয়ে ফিসফাস করছে। মেহেরিন একবার তাদের দিকে তাকাচ্ছে, আবার তালহার দিকে। তালহা তখন তাহসিনের সাথে কথা বলছে, বাতাসে তার সিল্কি চুলগুলো বারবার অবাধ্য হয়ে কপালে এসে পড়ছে। সেও কথার ফাঁকে ফাঁকে হাত দিয়ে সরিয়ে দিচ্ছে। তার এসব ভাবভঙ্গিতে না তাকিয়ে থাকা যায় না, মেয়েরা তাকাবেই স্বাভাবিক। নিজের অজান্তে মেহেরিনের ভেতরে ভীষণ রাগ জমলো তালহার ওপর, যেন মেয়েগুলো তার দিকে তাকাচ্ছে সেটাও তালহারই দোষ। মনের ভেতরে এক প্রকার যুদ্ধ শুরু হলো। একবার মনে হচ্ছে তালহাকে গিয়ে দুটো কথা শুনিয়ে দেই, আবার মনে হচ্ছে মেয়েগুলোর গলা উঁচু করে বলে দিতে, এটা আমার একান্ত ব্যক্তিগত, পুরুষ তাকাবি না। কিন্তু পরক্ষণেই প্রশ্ন আসে, তার কি সেই অধিকার আছে? তালহা তো তাকে বউ হিসেবে মানেই না। কি বলবে, কিভাবে বলবে যে তালহা তারই? যদি তালহা ভবিষ্যতে অন্য কাউকে বিয়ে করে তাহলে তার কি হবে? শুধু ছোট বলে কি তাকে বউ হিসেবে মানা যায় না? মেহেরিন তার ছোট মনে এভাবে তালহাকে ঘিরে তালগোল পাকিয়ে চলছে, অথচ তালহার বিন্দুমাত্র ধারণা নেই এসব সম্পর্কে। যদি থাকতো তবে হয়তো বেচারিকে একা একা এতটা সাফার করতে হতো না। তালহাকে কখনো বুঝবে তার মনের খবর? ভাবনার ভেতরে খেয়াল করলো পাশের মেয়েগুলো তাকে ডাকছে। আরো বিরক্ত হলো, মন মেজাজ নষ্ট করে আবার ডাকছে। সে উপেক্ষা করে অন্যদিকে তাকালো, তবে হঠাৎ একটি মেয়ে এসে সামনে দাঁড়িয়ে বলল, এই আপু একটু শোনেন, আপনাকে ডাকছে। মেহরিন ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো, কেন, কি দরকার? আমি জানি না, রাত্রি বলেছে আপনাকে ডেকে নিতে। মেয়েটি সাথে গিয়ে সে দাঁড়ালো সেই মেয়েগুলো দলের সামনে মাঝখানে দাঁড়ানো। রাত্রি মুচকি এসে বলল, নাম কি তোমার? মেহেরিন। ওয়াও, অনেক সুন্দর নাম। মেহেরিন মেকি হেসে দিয়ে বলল, ধন্যবাদ। রাত্রি এবার সরাসরি প্রশ্ন ছুড়ে দিল, ওই যে কফি কালার শার্ট পরা কিউট ছেলেটা, তোমার কি হয়? কিউট শব্দটা যেন আগুনে ঘি ঢাললো। ইচ্ছে হলো বলে দিতে, আমার ভাতার হয়। কিন্তু নিজেকে সামলে মেহেরিন বলল, আমার পরিচিত কেন? রাত্রি এবার লাজুক সুরে বলল, সে কি সিঙ্গেল? মেহেরিন হাতের মুঠো শক্ত হয়ে গেল। এরা যদি তার গ্রামে হতো তবে এতক্ষণে দু ঘা লাগিয়ে ভো করে দৌড় দিত, কিন্তু তা তো সম্ভব নয়। তাই নিজের ইচ্ছা দমিয়ে রেখে দাঁত চেপে বলল, জি না। রাত্রি মন খারাপ হয়ে গেল। হতাশ কণ্ঠে জিজ্ঞাসা করলো, তাহলে গার্লফ্রেন্ড আছে? প্রশ্নটা শুনে মেহেরিনের মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। স্বর নরম করে বলল, আসলে উনি বিবাহিত। তিনটে বউ ছিল, সবকটা বিয়ের পর ছেড়ে চলে গেছে। 9টা ছেলে মেয়ে রেখে পরে আবার তাদের জন্য আরেকবার বিয়ে করেছিলেন, কিন্তু সেই বউ কিছুদিন আগে চলে গেছেন। কথা শুনে রাত্রি সহ সবার চোখ বড় বড় হয়ে গেল। রাত্রি নখ কামড়ে বলল, দেখে তো মোটেও মনে হয় না যে এত বাচ্চার বাবা। মেহেরিন মুখ গম্ভীর রেখে বলল, আরে এটাই তো তার প্লাস পয়েন্ট, নিজের রূপ দেখিয়ে শিয়াল মুরগি ধরে। মনে মনে ভাবলো, রাত্রি হয়তো সব শুনে আর তালহার দিকে তাকাবে না। বেশ খুশি হয়ে নিজেকে বাহবা দিল, এভাবে জামাইকে প্রোটেক্ট করতে হবে এখন থেকে। কিন্তু তার সব ভাবনায় জল ঢেলে দিয়ে বলে, শেয়াল যদি এমন হয়, মুরগি হতেও সমস্যা নেই, তার বউ তো চলে গেছে, তাহলে চান্স নেয়াই যায়। কথাটা শুনে মেহেরিন ভেতরে আগুন দাও দাও করে জ্বলে উঠলো। বাংলা ওয়াজ শোনাতে ইচ্ছে করলো। কি লেভেলের ছ্যাঁচড়ামে হলে এমন কথা বলে? ইচ্ছে করছে এর চুল ধরে বাদরের মতো লটকে থাকতে। মুখ ফসকে বেরিয়ে গেল ম্যাগি নুডলস। রাত্রি না বুঝে প্রশ্ন করলো, হোয়াট? মেরিন কড়া চোখে তাকিয়ে জোর করে হেসে বলল, খেয়েছেন কোনোদিন? কত খাইলাম। ও খাইয়েন বেশি বেশি। নামটা আপনার মতোই কিউট। আচ্ছা আপু, একটু আসি। রাত্রি ভেবেছে ওর প্রশংসা করেছে ও, তাই মুচকি হেসে বলল, থ্যাংক ইউ। এইদিকে মেহেরিন দ্রুত সরে চলে আসে তাহিয়ার কাছে। তাহিয়া রাত্রির পাশের মেয়ে হেসে বলে উঠল, আরে তোকে গালি দিয়ে গেল বলদ।
তখনই রাত্রির মাথায় বাজ পড়লো। হাসি মিলিয়ে গিয়ে রাগী চোখে তাকালো মেহেরিনের দিকে, কিন্তু মেহেরিন আগে থেকেই তাকানো ছিল। সাথে সাথেই একটা মুখ ভেঙচি মারলো। সবাই ঘুরে ঘুরে চারদিক দেখছে, ছবি তুলছে। মেহেরিন, তাহিয়া, ফারিয়া, রাফা সবাই দৌড়াদৌড়ি করছে, বেশ মজা করছে। ঋতু, ফারাজ, নেহা, মারুফা হাঁটাহাঁটি করছে নিজেদের মতো। বিশাল জায়গা জুড়ে বিস্তৃত শিমুল বাগান। মেহেরিন একটা গাছের কচি ডালে কুড়িয়ে নিয়ে লাভ লাভ সেভ বানালো। তা দেখে তাহিয়া তাকে খুঁচিয়ে বলে জিজ্ঞাসা করলো, কার প্রেমে পড়েছে? তাদের প্রশ্নে মেহেরিন মুচকি হেসে পেছনে তাকায় তালহার দিকে, কিন্তু হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। রাত্রি তখন তালহার সাথে কথা বলছে, তালহাও হালকা এসে কিছু একটা বলছে। দৃশ্যটা দেখতেই মুহূর্তেই মেহেরিনের হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সেদিকে তাকাতে তাকাতে হাঁটার ফলে হঠাৎ পিছলে ধপাস করে পড়ে গেল কাদায়। সাথে সাথে কিছু বুঝে ওঠার আগে চারপাশে হাসির রোল পড়ে গেল। সবাই দ্রুত এগিয়ে এলো। তাহিয়া হাসতে হাসতে তাকে টেনে তুলতে যায়। দেখে হাঁটবি না গাধি, বললাম তো এখানে কাদা আছে। ফারিয়াও হাসতে হাসতে টেনে ধরলো, কিন্তু দুজন মিলে তুলতে গেলেই কোমরে ব্যথা লাগায় মেহেরিন মুখ বিকৃত হয়ে গেল। আহ শব্দ করে উঠায় তারা ভয়ে ছেড়ে দিল। তালহা, তাহসানরাও দ্রুত ছুটে এসেছে। তালহা চিন্তিত স্বরে বলে, দেখে চলতে পারো না, বেশি লেগেছে? তালহার প্রশ্ন এতক্ষণে মনে জমা সব রাগ এসে পড়লো তার ওপরেই। তার জন্যই তো হলো সব। মনে মনে ঠিক করলো একটা উত্তর দেবে না। কোনো সাড়া না পেয়ে তালহা হাত বাড়িয়ে বাহু ধরে তাকে টেনে তুললো। মেহেরিন দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে তাহিয়ার ওপর ভর দিয়ে দাঁড়ালো। হাঁটার অবস্থা নেই। তালহার নজর গেল মেহেরিনের পেছনে। কাদায় ভিজে কাপড় শরীরে লেপ্টে গেছে। দ্রুত চারপাশে তাকালো, অনেকেই তাকিয়ে আছে। আর ঘুরতে হবে না, তাহিয়া তোরা ধরে নিয়ে আয় গাড়ির কাছে। ভাইয়ের নির্দেশ মেনে তাহিয়া, ফারিয়া দুজন মিলে তাকে ধরে এগোতে নিল, কিন্তু নড়াচড়াতেই আবার ব্যথায় কুকরিয়ে উঠল মেহেরিন। তা দেখে তাহসান দ্রুত এগিয়ে এসে, হাঁটতে পারবে না, আমি নিয়ে যাচ্ছি। মেহেরিন অসহায় চোখে তাকায় তাহসানের দিকে, কিন্তু সে ছোঁয়ার আগে কেউ একটানে মেহেরিনকে কোলে তুলে নিল। চমকে গলা জড়িয়ে ধরলো। তাকাতেই দেখে তালহা। এ যেন স্বপ্ন, কিন্তু সঙ্গে সঙ্গেই আবার রাগ চেপে বসলো। শক্ত মুখে চুপচাপ সেভাবেই রইল। তালহা সামনে এগিয়ে যাচ্ছে, আর সে রাগে ফুঁসছে। সেই মেয়েটির সেই মেয়েটির সাথে কথা বলার দৃশ্য মনে করে হঠাৎ বলে ওঠে, এই নাম কি আপনার? তালহা ভ্রুকুচকে একবার তাকায়। মেয়েটা কি আছাড় খেয়ে স্মৃতিশক্তি হারিয়েছে নাকি? কপাল কুঁচকে রেখে উত্তর দেয়, তালহা শিকদার। মেহেরিন মুখ গোমড়া করে বলে, ফালতু শিকদার। তালহা খানিকটা অবাক হলো। হঠাৎ কি হলো এই মেয়ের? তার সাথে তো ঠিকভাবে কথাই হয় না। এমন আচরণ করার কথা তো না। এতক্ষণ ধরে তার ভাবমূর্তি দেখে এইটুকু বুঝতে পারলো মেয়েটি রেগে আছে তার ওপর, কিন্তু কেন সে তো আন্দাজ করতে পারছে না। এদিকে মেহেরিন চুপসে আছে। ভেবে দেখলো কি বললো সে? নিজেকেই নিজে গালি দিল। তার বা তারই বা দোষ কি? নিজের উপচে পড়ার আবেগ সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে। একবার রাগ, একবার ভালো লাগা, এসব আসলে কি শুরু হলো নিজের ভেতরে? ভেবেই নিজের ওপর বিরক্ত হয়ে উঠেছে। আসলে দারুণ একটা উপন্যাস, আমার অনেক ভালো লাগছে উপন্যাসটা। আমি এটা খুব তাড়াতাড়ি শেষ করব, আর ডেইলি দেওয়ার চেষ্টা করব।